হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাই ফেভারিট ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সিম্পল অ্যাডভার্বের অন্তর্গত অ্যাডভার্বস অফ প্রবাবিলিটি। তো ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমরা সিম্পল অ্যাডভার্বের অন্তর্গত যে সিম্পল অ্যাডভার্বের যে ক্লাসিফিকেশনগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব সিম্পল অ্যাডভার্বের অন্তর্গত অ্যাডভার্বস অফ প্রবাবিলিটি, অর্থাৎ সিম্পল অ্যাডভার্ব এর যে ক্লাসিফিকেশনগুলো রয়েছিল তার সর্বশেষ শেষ ক্লাস হচ্ছে আজকের সিম্পল অ্যাডভার্বের অন্তর্গত অ্যাডভার্বস অফ প্রবাবিলিটি। তো ভিউয়ার্স, আমরা অ্যাডভার্বস অফ প্রবাবিলিটি কাকে বলে? অ্যাডভার্বস অফ প্রবাবিলিটি হচ্ছে কোনো কাজ সংঘটিত হওয়ার সম্ভাব্যতা ব্যক্ত করতে, কোনো কাজ সংঘটিত হওয়ার সম্ভাব্যতা ব্যক্ত করতে যে অ্যাডভার্ব ব্যবহার করা হয় তাকে অ্যাডভার্বস অফ প্রবাবিলিটি বলে। তো ভাইয়া, অ্যাডভার্বস অফ প্রবাবিলিটি, তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটি হচ্ছে ভাইয়া, আই ডেফিনেটলি স হার yesterday। তো ভাইয়া, আই ডেফিনেটলি স হার yesterday, আমি গতকাল তাকে সেখানে দেখেছিলাম। অর্থাৎ ভাইয়া, এই ডেফিনেটলি নিশ্চিতভাবে, আমি গতকাল তাকে সেখানে নিশ্চিতভাবে, কিভাবে নিশ্চিতভাবে, অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে ভাইয়া? কোনো ভার্ব হচ্ছে কি ভাইয়া? স, অর্থাৎ এই ভার্বের কাজটা ডেফিনেটলি কি করতেছে? সম্ভাব্যতা ব্যক্ত করতেছে। তাহলে ভাইয়া এই ডেফিনেটলি হচ্ছে অ্যাডভার্বস অফ প্রবাবিলিটি। তো ভাইয়া, কোনো সেন্টেন্সের মধ্যে যদি সার্টেনলি, রিয়ালি, প্রবাবলি এক্সেট্রা, কোনো সেন্টেন্সের মধ্যে যদি ভাইয়া সার্টেনলি, রিয়ালি, প্রবাবলি এই ওয়ার্ডগুলো যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে দেখতে পাই তাহলে ভাইয়া আমরা সেগুলোকে বলবো অ্যাডভার্বস অফ প্রবাবিলিটি। তো ভাইয়া, আশা করি বোঝাতে পেরেছি। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ থাকার জন্য পরিমাণ মতো পানি পান করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।